রাজনীতিতে ল্যাং মারামারি একটা পুরনো কৌশল। একই দলভুক্ত হয়েও প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য নানা ধরনের অন্তর্ঘাতমূলক চক্রান্ত করা হয়। নিজের ক্যাবিনেটের সদস্যকেও অপদস্থ করার জন্য অনেক সময় অনেক তথ্য বিরোধীদের হাতে তুলে দেওয়া হয়। গতকাল নতুন দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের লেটার হেডে তার ভুয়ো স্বাক্ষরে একটি চিঠি ভাইরাল হয়েছে এবং এর পেছনেও এ ধরনের একটি চক্রান্ত রয়েছে বলে অনেকেই মনে করেন। সর্বানন্দ সোনোয়াল অসমের রাজনীতিতে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। ছাত্রনেতা হিসেবে তিনি ছিলেন অতুলনীয়। আইএমডিটি আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করে জয়ী হওয়ার পর তাকে রাষ্ট্রপুরুষ হিসাবে আখ্যায়িত করা হয়েছিল। সর্বানন্দ সোনোয়ালের নেতৃত্বেই আসামে প্রথম ভারতীয় জনতা দলের সরকার গঠিত হয়েছিল। 5 বছর দক্ষতার সঙ্গে রাজ্য পরিচালনার পর তারই নেতৃত্বে দ্বিতীয়বারের জন্য দল ক্ষমতায় ফিরে এসে কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে দলের একজন শৃঙ্খলাপরায়ণ সৈনিক হিসেবে তিনি মুখ্যমন্ত্রীর দাবি থেকে সরে দাঁড়ান। কেন্দ্রীয় মন্ত্রী হিসেবেও তার কাজকর্ম সবার দৃষ্টি আকর্ষণ করেছে। এখন বিধানসভার নির্বাচন আসন্ন। তৃতীয় দফায় বিজেপি যদি অসমে ফিরে আসে তাহলে মুখ্যমন্ত্রী হিসেবে সর্বানন্দ সোনোয়ালের নামও আলোচনায় রয়েছে। দলের ভেতরে যেমন তেমনি বিভিন্ন সমীক্ষায়ও তার নামটি উঠে আসছে। এই প্রেক্ষাপটে এ ধরনের একটি চিঠি ভাইরাল হওয়া তার ভাবমূর্তির পক্ষে খুবই ঝুঁকির ব্যাপার। সর্বানন্দ অস্বীকার করেছেন এই চিঠির সঙ্গে তিনি কোনোভাবেই জড়িত নন এবং এর তথ্য উদ্ঘাটনের জন্য দিল্লিতে মামলাও দায়ের করা হয়েছে। তো চিঠি যেই লিখে থাকুক না কেন, অসমের ক্ষমতাসীন দলের মধ্যে যে সব কিছু ভালো চলছে না তার একটা আভাস পাওয়া গেছে। এতে পারস্পরিক একটা সন্দেহের বাতাবরণও সৃষ্টি হতে পারে।